আপনি চাইলে আরো বেশি সময় রাখতে পারেন। তো আমি এখানে আলাদা করে আগে থেকে আম কেটে রেখেছি। এটা হচ্ছে রূপালী আম। তো আমটা কিন্তু অনেক মিষ্টি, একটু টক ভাব নেই, খুবই সুস্বাদু। তো আমি রূপালী আম কেটে রেখেছি আর সাথে কলাও কেটে রেখেছি। কলাটা কেটে রাখার জন্য একটু কালো হয়ে গিয়েছে। আপনি চাইলে ইনস্ট্যান্ট কেটে তখনই অ্যাড করতে পারেন, আগে থেকে কাটলে এরকম একটু কালো হয়ে যেতে পারে। তো এখানে যে পরিমাণ আমি ফল দিতে চাচ্ছি দিয়ে নিয়েছি। আপনি উপস্থিত বাড়িতে চাইলে আরো পেয়ার এর মধ্যে যা যা অ্যাড করতে পারেন, চেরি দিতে পারেন, তারপরে কলা, আম, আপেল, আঙুর, বেদেনা, আপনি আপনার পছন্দ মতো ফল এখানে ইউজ করতে পারেন। আমি বর্তমানে শুধু বাসায় আম এবং কলা ছিল, আমি সেগুলো ইউজ করেছি, বাড়তি অন্য কিছু দিতে যাইনি। তো আমার এটা এখন রেডি হয়ে গিয়েছে, একদম ফ্রেশ আর খাওয়ার জন্য প্রস্তুত। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে। এটা কিন্তু খেতেও বেশ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এখন আমি এটা পরিবেশন করার পালা। আমি এটা এখন পরিবেশন করে নিচ্ছি। আর আমি ডেকোরেশনের জন্য আলাদা করে কিছু আম রেখেছি, এগুলো ঢালা হয়ে গেলে আমি সেই উপরে আম দিয়ে একটু গার্নিশিং করে দিব। আপনি যদি চান উপরে পরিবেশনের সৌন্দর্য বাড়ানোর জন্য বাদাম অ্যাড করতে পারেন। বাদামটাকে আপনি পাতলা করে কুচি করে উপরে ছিটিয়ে দিতে পারেন। এখন আমার এটার প্রয়োজন নেই, যে কারণে আমি দিইনি, কারণ এটা বাসার মানুষই খাবে, তাই অত বেশি জাঁকজমক আমি করতে যাইনি। খুব সাধারণভাবে করেছি, খুব অল্প সময়ের মধ্যে। আপনি এটা চাইলে একদম ঝটফট 10 মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারেন। শুধু আপনার ফ্রিজে যে আধা ঘন্টা রাখতে হবে এই সময়টাই যা, তাছাড়া কিন্তু বাড়তি কোনো সময় নেই, বেশি কোনো খাটাখাটনি নেই। আর এটা কিন্তু খুবই আরামদায়ক, পেটের জন্য খুব ভালো। একদম পেট এবং শরীর দুটোই ঠান্ডা হয়ে যাবে। আর এই ঠান্ডা এবং আমের যে বাইটগুলো আপনি নেবেন অনেক সুস্বাদু, দেখতেও অনেক সুন্দর হয়েছে। আমি বাসার সবার জন্য এগুলো ঢেলে নিচ্ছি। আমি অবশ্য ভেবে রেখেছি এরপর আমি আবার আপনাদের এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কি কি খাওয়া যায় সেসব নিয়ে হাজির হব। আসলে শীতকালে যেরকম আমরা গরম কিছু খেতে পছন্দ করি, গরমের মধ্যে কিন্তু আমরা ঠিক শীতের মধ্যে আমাদের যে ঠান্ডা জিনিসগুলো খুব একটা কিন্তু আকর্ষণীয় মনে হয় না, কিন্তু গরমকালে কিন্তু ঠান্ডা জিনিসের চাহিদা অনেক বেশি। আর এটা কিন্তু আপনার গরমের জন্য একটা বেস্ট ডেজার্ট হিসেবে আপনি ইউজ করতে পারেন। আর এটা প্রচন্ড ভালো, আপনি খেয়ে যেমন আরাম পাবেন তেমন প্রশংসাও পাবেন। পরিবারের লোকের এটাকে অনেক পছন্দ করেছিল, সবাই বলেছে অনেক ভালো হয়েছে। আমি যে আমটাকে কেটে রেখেছিলাম সেই আমটাই উপরে ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছি। আর এই আমগুলো খুবই ভালো ছিল, ভীষণই মিষ্টি ছিল। তো এখন এই আমগুলোকে আমি সুন্দরভাবে উপরে গার্নিশিং এর জন্য